गुड मर्निंग स्टूडेंट्स। आज के पीएससी सिलेबासे थाका रवींद्रनाथ ठाकुरेर छोटो गल्प मेघ ও রৌদ্রের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আমি আলোচনা করব। দেখো, দ্বিতীয় পরিচ্ছেদে যে প্রশ্নগুলো আলোচনা করার, সেই আলোচিত বিষয়ের উপর যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো হতে পারে। দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্নগুলো হলো, দেখো, 1 নম্বর, গ্রামের মধ্যে সকলে কি নিয়ে থাকতো। দেখো, গ্রামের মধ্যে সকলে, এখানে আমি একটা কথা বলি, মেঘ রৌদ্র গল্পটা শুরুই হচ্ছে 10টা পরিচ্ছেদে। প্রথম পরিচ্ছেদে দেখা যাচ্ছে যে গিরিবালা আর শশীভূষণ, গিরিবালা আর শশীভূষণকে যুবা পুরুষ আর একজন বালিকা বলে এখানে চিহ্নিত করা হচ্ছে। দেখা যাচ্ছে গিরিবালা তার দূরে কাপড় পরে যে জানালার লৌহ গড়ার দিয়ে তৈরি যে জানালা, লৌহ গড়াদের জানালার ওপারে বসে থাকা যুবা পুরুষকে দেখছে আর কয়েকটা জাম খাচ্ছে। তো তক্তপোষের ওপর জানালার ওপারে বসে থাকা যে যুবা পুরুষটি রয়েছে, সে যেমন ছিল গিরিবালাকে দেখছিল, গিরিবালাও তেমন তাকে দেখছিল। তারপর ওদের মধ্যে যে একটা কি বলবো, ওদের মধ্যে যে একটা দৃষ্টির দেওয়া নেওয়া, তাছাড়া ওদের মধ্যে যে একটা পরস্পরকে চেনার যে একটা প্রসঙ্গ, এই প্রথম পরিচ্ছেদে সেটা ফুটে উঠেছিল। আমরা পরে জানতে পারি পড়তে পড়তে যে সেই বালিকার নাম হলো গিরিবালা আর সেই যুবা পুরুষের নাম হলো শশীভূষণ। এবং এখান থেকে বোঝা গেছে যে গিরিবালার বয়স খুবই কম, আর শশীভূষণও কিন্তু যুবা পুরুষ বলেই দিয়েছে। তো গিরিবালা যখন শশীভূষণের দরজার সামনে আসে, তখন জাম পড়ছে, জাম কাঠের দরজায় লেগে আওয়াজ হচ্ছে এবং সেটা শব্দ হচ্ছে। সেই শব্দে কি হচ্ছে, শশীভূষণ গিরিবালার দিকে তাকাচ্ছে, আমায় জাম দিলে না কেন, বা এই রকম কয়েকটা উক্তি আছে। আবার যখন লৌহগড়াদের বাইরে ছিল, তখন গিরিবালা এমন তার ভঙ্গিমা দেখাচ্ছিল যে যেন আমি তোমাকে কেন জাম দেব, এই রকম ধরনের কালো জাম কেন দেব, সে কী জাম খাচ্ছিল, কালো জাম। এই প্রসঙ্গ দিয়ে গল্প শুরু হয়েছে, গল্পকার গল্প শুরু করেছেন। দ্বিতীয় পরিচ্ছেদে দেখা যাচ্ছে যে শশীভূষণ আর গিরিবালার যে মধ্যে কথোপকথন আছে, শশীভূষণ আর গিরিবালা এরা কেমন সম্পর্ক ছিল, কথোপকথন বলতে কেমন সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এখানে উন্মোচিত, সম্পর্কের সাথে এখানে আমাদের প্রথম পরিচয় হচ্ছে যে শশীবালার বয়স কত সেইটা, তারপর গিরিবালার বয়স কত সেইটা, শশীভূষণের সাথে গিরিবালার যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল বা প্রথম পরিচয় হয়েছিল, তখন গিরিবালার বয়স কত ছিল, তাছাড়া শশীভূষণের পড়াশোনা, গিরিবালার বাবাকে, তার পেশা কি, মোট কথা তাদের এবার শশীভূষণ আর গিরিবালার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমে দেখো, গিরিবালা প্রথম পরিচ্ছেদে ছিল, গিরিবালা শশীভূষণের ওপর রাগ করছে, কিভাবে কাঁদছে, তার অশ্রু কিভাবে বিগলিত হয়ে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তা ছিল বালিকা আর যুবা পুরুষ বলে। এবার দেখা যাচ্ছে দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় পরিচ্ছেদে যে শশীভূষণ আর গিরিবালা উভয়ই ছিল প্রতিবেশী। আমরা প্রথমে জানতে পারছি উভয়ে ছিল প্রতিবেশী, আর প্রতিবেশী বলেই কিন্তু এরা একে অপরকে খুব ভালো করে চেনে। গিরিবালার বাবা কে ছিল, গিরিবালার বাবার কি পেশা ছিল, আর শশীভূষণের বাবা কেন শশীভূষণ এই কলকাতার ছেলে হয়ে পল্লীগ্রামে পড়ে আছে, সেই বিষয়ে জানতে পাচ্ছি। গিরিবালার সাথে কিভাবে পরিচয় হলো জানতে পাচ্ছি। গিরিবালার যখন পরিচয় হয়েছে তখন বয়স কত ছিল, এখন গিরিবালার বয়স কত, তারপর তাদের যে প্রথম পরিচয় থেকে কত বছর কেটে গেছে তাদের এই একসাথে থাকা, হ্যাঁ, এই সমস্ত ঘটনাগুলো এই দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে গল্পকার তুলে ধরেছেন। তো সেইখান থেকে এই আলোচ্য বিষয় সম্পর্কে আজকের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রামের মধ্যে সকলে কি নিয়ে থাকতো। উত্তর হচ্ছে, গ্রামের মধ্যে সকলে দলাদলি, চক্রান্ত, ইক্ষু চাষ, মিথ্যা মোকদ্দমা, পাটের কারবার, এই নিয়েই ব্যস্ত থাকতো। গ্রামের মধ্যে যে সকল মানুষ গ্রামবাসীরা থাকতেন,
পল্লীগ্রামে, সেখানে গ্রাম হচ্ছে এখানে যে মেঘরৌদ্র গল্পটি প্রেক্ষাপটই হচ্ছে একটা গ্রাম। তো সেই গ্রামকে কেন্দ্র করেই কথাগুলো উঠে আসছে যে দলাদলি চক্রান্ত, ইক্ষুর চাষ, মিথ্যা মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত থাকতো ওখানকার লোকেরা, পাটের কারবার চলতো। আচ্ছা, 2, ভাবের আলোচনা ও সাহিত্য চর্চা কারা করতো? দেখা যাচ্ছে যে শশীভূষণ আর গিরিবালার মধ্যে কিন্তু আলোচনা চলতো, তারা দুজনে তাদের মধ্যে কথোপকথন চলতো, সেটা পরের পরিচ্ছেদগুলোতে আছে। এইখানে বলা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো নিয়েও কিন্তু ভাবের আলোচনা, সাহিত্য চর্চা কাদের মধ্যে চলতো? শশীভূষণ, উত্তর হবে শশীভূষণ ও গিরিবালা। তারপরের প্রশ্ন দেখো, শশীভূষণ ও গিরিবালা সম্পর্কে কে ছিল? শশীভূষণ আর গিরিবালা এরা পরস্পর সম্পর্কে কে ছিল? উত্তর হবে প্রতিবেশী। 4, গিরিবালার বয়স কত? গিরিবালার বয়স হলো 10 বছর। দেখো, যদি বলা হয় যে গিরিবালার এখন বয়স কত, তাহলে বলতে হবে 10 বছর। আর যখন গিরিবালার সাথে প্রথম পরিচয় শশীভূষণের হয়েছিল তখন গিরিবালার বয়স কত ছিল? তখন বলতে হবে 8 বছর। চলে আসছি পরের প্রশ্নে, শশীভূষণের পড়াশোনা কত দূর? শশীভূষণ কত দূর পড়াশোনা করেছে? উত্তর হলো MA-BL। চলে আসছি দেখো পরের প্রশ্নে, গিরিবালার পিতার নাম কি? এই পরিচ্ছেদে আমরা গিরিবালার পিতাকে জানতে পাচ্ছি, পিতার সম্পর্কে জানতে পাচ্ছি কিছুটা, যে গিরিবালার পিতার নাম জানতে পাচ্ছি, নাম হলো হরকুমার। পরের প্রশ্ন, হরকুমারের পেশা কী ছিল? হরকুমারের পেশা ছিল ওই পত্তনিদার, ওই গ্রামের পত্তনিদার ছিলেন। আচ্ছা, তার পরের প্রশ্ন, হরকুমার কোথাকার পত্তনিদার ছিলেন? নিজ গ্রামের পত্তনিদার ছিলেন। চলে আসছি পরের প্রশ্নে, দুরবস্থার কারণে তিনি এখন কোন পেশায় নিযুক্ত হয়েছেন? উত্তর হবে বিদেশি জমিদারের নায়েবি পদে। 10 নম্বর প্রশ্ন, শশীভূষণ MA পাশের কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? MA পাশের কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? MA পাশের পর কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? দেখো, এখানটা হবে MA পাশের পর। একটুখানি কারেকশন করে দিই, শশীভূষণ MA পাশের পর কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? MA পাশের পর হবে। MA পাশের পর কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? উত্তর হবে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে, শশীভূষণকে তার বাবা কোন কার্যে নিযুক্ত করেছিলেন? শশীভূষণকে তার বাবা কোন কার্যে নিযুক্ত করেছিলেন? উত্তর হবে পল্লীতে তাহাদের সামান্য বিষয় রক্ষা কার্যে। দেখো, শশীভূষণ কলকাতা থেকে পড়াশোনা করেছিল এবং সেখানে সে MA-BL পাশ করেছে। তারপর শশীভূষণের বাবা তাকে তাদের গ্রামে বিষয় কার্য রক্ষার জন্য বিষয় রক্ষা কার্যে তাকে নিযুক্ত করে দিয়েছিল। সেই কারণে সে কিন্তু পল্লীতে থাকতো, তাদের গ্রামে থাকতো। পরের প্রশ্ন, শশীভূষণ তক্তপোষের ওপর কী বই নিয়ে বসে থাকতেন? শশীভূষণ তক্তপোষের ওপর কী বই নিয়ে বসে থাকতেন? বাঁধানো ইংরাজি বই নিয়ে বসে থাকতেন। দেখো, পল্লীতে মানুষের মধ্যে কার সঙ্গে শশীভূষণের সম্পর্ক ছিল? পল্লীতে মানুষের মধ্যে মানে পল্লীতে অনেকেই তো ছিল, কিন্তু শশীভূষণ একজনকেই চিনত। সে কে ছিল? সে ছিল গিরিবালা। পল্লীতে মানুষের মধ্যে কার সঙ্গে শশীভূষণের সম্পর্ক ছিল? উত্তর হবে গিরিবালার সঙ্গে। পৃথিবীর আকার কীরূপ? পৃথিবীর আকার কীরূপ, এইরকম একটা প্রশ্ন অবলিক দিয়ে আছে। দেখো, সূর্য বড় না পৃথিবী বড়, এটাও একটা প্রশ্ন। এই 2 ধরনের প্রশ্ন কিন্তু গিরিবালাকে কারা করতো? গিরিবালাকে করতো তার ভাইরা। দেখো, দ্বিতীয় পরিচ্ছেদে আছে যে গিরিবালার ভাইরা কিন্তু স্কুলে যেত, আর গিরিবালা কিন্তু যেত না স্কুলে। যখন ভাইরা বাড়ি ফিরে আসতো স্কুল থেকে, তখন বলছে যে মূর্খ, মানে জানতো না কিছু গিরিবালা, এমন মেয়েকে তার দিদি, তার ভাইরা তাদের দিদিকে জিজ্ঞেস করতো, বলতো পৃথিবীর আকার কীরূপ, আর সূর্য বড় না পৃথিবী বড়, এমন ধরনের প্রশ্ন করতো। পরের প্রশ্ন দেখো, ব্যাঘ্র, শৃগাল, অশ্ব, গর্ধবের কোন গ্রন্থে প্রসঙ্গ আছে? গর্ধবের প্রসঙ্গ কোন গ্রন্থে আছে? দেখো কি আছে, ব্যাঘ্র, শৃগাল, অশ্ব, গর্ধবের প্রসঙ্গ কোন গল্পে আছে বা কোন গ্রন্থে আছে? উত্তর হবে কথামালা। ব্যাঘ্র, শৃগাল, অশ্ব, গর্ধবের প্রসঙ্গ আছে কথামালাতে। দেখো, গিরিবালা কিন্তু দেখা যাচ্ছে গিরিবালা পড়াশোনা শুরু করছে। দ্বিতীয় পরিচ্ছেদে গিরিবালার পড়াশোনা দেখানো হচ্ছে, যেখানে কথামালা দিয়ে শুরু হচ্ছে। কথামালা আর কিন্তু আখ্যান মঞ্জুরি, এই দুটো দিয়ে কিন্তু গিরিবালার পড়াশোনা শুরু হচ্ছে। চলে আসি পরের প্রশ্নে,
আখ্যান মঞ্জুরির কোনগুলো মৌনব্রতের মতো নীরবে চেয়ে থাকতো? গিরিবালার মনে হতো আখ্যান মঞ্জুরির আখ্যান মঞ্জুরির যে আখ্যানগুলো ছিল সেগুলো মৌনব্রতের মতো নীরবে চেয়ে থাকতো। পরের প্রশ্ন, গিরিবালা ছবি দেখবি আয়, গিরিবালা ছবি দেখবি আয়, এই উক্তিটি কার? গিরিবালাকে কে ডাকতো? উত্তর হবে শশীভূষণ। পরের প্রশ্ন, কার নিকট গিরিবালার লেখাপড়ার চর্চা আরম্ভ হলো? কার নিকট গিরিবালার লেখাপড়ার চর্চা আরম্ভ হলো? উত্তর হবে শশীভূষণের নিকট। চলে আসছি পরের প্রশ্নে, গিরিবালা শশীভূষণের কাছে 2 বছরে কি কি শিক্ষা গ্রহণ করেছিল? দেখো 2 বছর কেন বলছে, কেননা যখন শশীভূষণের সঙ্গে গিরিবালার পরিচয় হয়েছিল তখন গিরিবালার বয়স ছিল 8 বছর, আর এখন 2 বছর অতিক্রান্ত হয়ে গিরিবালার বয়স হলো 10 বছর। তাহলে 2 বছরে শিক্ষা গ্রহণ করেছে। কি কি শিখেছে? ইংরাজি ও বাংলা বর্ণমালা। চলে আসছি একদম শেষ প্রশ্নে, গিরিবালার সঙ্গে শশীভূষণের যখন প্রথম পরিচয় হয়েছিল তখন গিরিবালার বয়স কত ছিল? উত্তর হবে 8 বছর। উত্তর হবে 8 বছর। এই গেল আজকে দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরপর পরিচ্ছেদের ক্লাসগুলো তোমরা করতে থাকো। এর পরের পরিচ্ছেদে অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদে নিয়ে চলে আসব আরও 20টা প্রশ্ন। তৃতীয় পরিচ্ছেদ থেকে থাকবে পরের ভিডিওয়ে আরও 20টা প্রশ্ন। তোমরা চ্যানেলে ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবে সমস্ত ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করে রেসপন্স করো। থ্যাংক ইউ সো মাচ।